নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। এটা আমার নতুন চ্যানেলের সেকেন্ড ভিডিও। তো সেদিন চলে গেছিলাম ওই বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। তো আসলে যাওয়ার কথা ছিল আমাদের সকলেরই, হঠাৎ করে তোমার দাদাভাই একটা কাজ পড়ে গেছিলো, যার কারণের জন্য আমাদেরকেই, শুধুমাত্র আমাদের তিনজনকেই যেতে হয়েছিল। সেজন্য একটা অটো ঠিক করে নিয়েছিলাম। তো তারপরে আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম ওই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো কি কারণে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে না হয় ওখানে যাওয়ার পরেই শেয়ার করছি। তো দেখো, যাওয়ার সময় দুই ভাই কি যে দুষ্টুমি শুরু করেছে সেটা না দেখলেই নয়। তো দেখো, একটা প্যাম্পাসের প্যাকেট নিয়ে ও বাড়ি থেকে ওটাকে নিয়ে মানে বয়ে বয়ে নিয়ে আসছে, কিছুতেই ছাড়বে না। ও টানতে টানতে, ট্রলি যেমনভাবে টানতে টানতে নিয়ে আসে ঠিক সেই রকমভাবে কিন্তু ওখান থেকে নিয়ে আস্তে আস্তে এই পর্যন্ত এসেছে। তো গল্প করতে করতে, খুনসুটি করতে করতে আমরা পৌঁছেও গেছি আমার বাবার বাড়িতে। তো এখানে পৌঁছালেই যেটা হয়, দেখো আমাকে কিন্তু কেউ পাত্তা দেয় না। যাদেরকে নিয়ে বিষয় তাদেরকে নিয়ে অলরেডি আগে চলে গেছে, দেখে বুঝতেই পারছো। আমি আর কি করব, এখন ব্যাগ ট্যাগ সব রাখলাম এখানে। রাখার পর তারপর ওদের সঙ্গে একটু গল্প করতে গেলাম। তো অলরেডি তো ওরা দুজন আগে আগে চলেই গেছে, সবার সঙ্গে গল্প করছে। তো মেন যে কারণটা, কি কারণে আসা এবছর, মানে এই যে নতুন বছর পড়ার পর থেকে না, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা এতবার এসছি তার নেই ঠিক। তবে এসে থাকা হয় না, হয়তো আজকে আসছি পরের দিন আবার চলে যাব, এরকমভাবেই বেশিরভাগ সময় আসা হচ্ছে। তবে কি কারণে এসছি এইবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের গত বছর মানে 2025 সালে আমাদের বাড়িতে অষ্টম প্রহর হয়েছিল, যেটা আমি আমার আর একটা যে মেইন যে চ্যানেলটা রয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সেখানে সেই অষ্টম প্রহরের কিছু মুহূর্ত আমি শেয়ার করেছিলাম। তোমরা যারা দেখোনি তারা সেখানে গিয়ে চেক করে নিতে পারো। তো সেই অষ্টম প্রহরের দিন কিন্তু সে আজকে। এবার দেখো, অষ্টম প্রহর দিলে বাড়িতে 3বার অন্তত হরিনাম দিতে হয়, কীর্তন দিতে হয় আর কি। সেই কারণেই কিন্তু এই বছর মানে সেরকম বেশি বড়সড় কোনো কিছু করা হবে না, ছোট করে একটু কীর্তনের আয়োজন করা হয়েছে। আর এখানে একটু মানে একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো আমি যেহেতু আগে গিয়ে এসেছি, তোমাদেরকে বলছিলাম আমার একটু কাজ, মানে তোমার দাদাভাই একটু কাজ পড়ে গেছিলো। তো আমি যেন আগে চলে এসেছিলাম, ও এখন একটু পরে পরেই আসলো। তো এই যে ফাইনালি এসে পৌঁছালো। এবার দেখো, আগে আমি কিছু জিনিস আমি নিয়ে এসেছি সাথে করে, প্যাম্পাস থেকে শুরু করে। আমাদের বাবু তো, ছোটো বাবু তো একদম প্যাম্পাস তো হাতে করেই নিয়ে এসছে। ওর বাবাকেও প্যাম্পাস কিনতে বলেছিলাম, যে ও নিয়ে এসছে। মানে দুরকম হয়ে গেলো। একদিক তো ভালোই হলো, যে অনেক এমনিতেই লাগে প্যাম্পাস সবসময়ের জন্য। আর ফল মিষ্টি ওই সাথে করে নিয়ে আসলো, আমি আর নিয়ে আসিনি। ওই বলেছিল যে আমি যাওয়ার সময় সব গুছিয়ে নিয়ে যাব। তো এখানে এখন রান্না বান্না চলছে। এখন চলছে ঘুগনি রান্না, আর একটু পরে হবে লুচি। সেটা একদমই পরে বলতে রাতের দিকেই হবে, যখন সবাই খাওয়া দাওয়া করবে তার আগে। তো এখানে দেখো মটর ভেজানো হয়ে গেছে, ঘুগনি রান্না করছে মা, কিছুটা করে দিয়ে গেল। আর তারপরে আমি আবার একটু খুন্তি নাড়ছিলাম, না আমি রান্না করিনি, এটা ভুল কথা। আমি একটু খুন্তি নাড়ছিলাম, সবাই একা একা কাজে ব্যস্ত রয়েছে। তো একটু আমি তো বসেই ছিলাম, তো ভাবলাম অল্প একটু নাড়াচাড়া করে দিই, যা একটু সাহায্য হয় এই আর কি। ওখানে আবার পাশ থেকে সবাই বলছে যে একটুখানি নেড়ে সবাইকে দেখাবি যে আমি কত কাজ করেছি, কত কিছু করেছি। না, আমি যেটুকু করি আমি সেটুকুই স্বীকার করি। আমি সত্যি কথা বলতে আমি রান্না করিনি, এইটুকুই করেছি, এর বেশি কিছুই করিনি। আর তোমার দাদাভাই কিন্তু ও ময়দাটা কিন্তু নিজে হাতে করে মেখেছে অনেকটাই, প্রায় 3.5 কেজির উপরে ময়দা ছিল। ও নিজেই বলেছিল আমি ওটা করব, ময়দাটা মাখবো। তো এখন ওই যে সবটা রেডি করে রাখা হচ্ছে, কারণ সবাই তো সন্ধ্যাবেলা আসবে, অনুষ্ঠানটা তো সন্ধ্যাবেলা। তো সেই কারণের জন্য রেডি করে রাখলেই ভালো হয়। আর তারপরে যেগুলো বানানো হবে সেগুলো তো রাতের দিকেই বানানো হবে, যখন খাওয়ার আগ দিয়ে। আমার বড়োবাবুও হেল্প করে দিচ্ছে। বড়োবাবু এখন আস্তে আস্তে অনেক কাজ শিখে গেছে। যাই হোক, এখানে ঘুগনিটা প্রায় কমপ্লিট, আর ঘুগনি আর লুচি হবে আর মিষ্টি, এই হলো মেনু। আর প্রসাদ তো আছে সাথে। যাই হোক, সন্ধ্যা লেগে গেছে, আর এই দেখো কীর্তনের দল চলে এসেছে।
ওইদিকে কীর্তন হচ্ছে, আর এইদিকে দেখো ছোটো ভাবি একদম সত্যি কথা বলতে অষ্টম প্রহরের মধ্যে ঠিক যেরকম করেছিল এই বছরও, মানে এইবারও ঠিক সেরকমই করলো আমার সাথে। ছোটো ভাবি অষ্টম প্রহরের সময়ও তখন তো আরও ছোট ছিল, তখনও কোল থেকে নামেনি। এইবার এসেও তাই অবস্থা, কোল থেকে একদমই নামছে না। একটু ওর জন্য একটু শুনতেও যেতে পারলাম না, ওখানে গিয়ে চুপচাপ থাকছেও না, কান্নাকাটি করছে। তো সেই কারণের জন্য আবার কাকিমাদের ঘরে আমি বসেছিলাম। মাঝে মাঝে খুব রাগও হচ্ছে, কী আর করবো। এইখানে তোমার দাদাভাই একটু হেল্প করে দিচ্ছে ওদেরকে, কাকিমা বৌদিরা সব লুচি ভাজছে, লুচি বানাচ্ছে, আর ও বেলে বেলে দিচ্ছে। আর যেই এখানে এসেছে দেখেছে যে লুচি করা হচ্ছে, তখন তো আর কি চুপচাপ বসে থাকে, বুঝতেই পারছো, ওকেও কাজ করতে হবে, বাবা করছে দাদা করছে মানে আমাকেও করতে হবে। হ্যাঁ, ওই জন্য ও একটু কাজে লেগে পড়লো। তো এটা হলো পরের দিন সকালের ভিডিও। দেখো সকালবেলা বাবা প্রত্যেক দিন এ দেখো একদম এক কোটো চানাচুর কিনে রেখে দেয়, প্রত্যেক দিন এই যে সকালবেলায় এনাদেরকে খাবার দেয়। তো কোনো কোনো দিন রুটি, কোনো কোনো বিস্কুট, সাথে আমার ছোটো ছেলেও এতক্ষণ যোগ দিয়েছিল। তো ও আবার কি মানে খাবারগুলো নিয়ে কাছে এসে বলছে আয় 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 এসে খেয়ে যা, তাই করলে কি হয় বোঝে না তো, সেই জন্যই আর কি। আর তারপরে এদিকে আবার বৌদিরা কিছু মাছ নিয়ে এসে রেখেছে, জিয়ে রেখেছে, ওখান থেকে দু একটা মাছ দেখো টেনে নিয়ে এসে কীভাবে খেলা করছে, একটুও ভয় নেই, হাতে নিয়ে খেলছে। এই তো দেখো ধুয়ে নিয়ে আসি দাও কল থেকে। দাও ধুয়ে দিক নোংরা লেগে গেছে মাছের গায়ে। তোমার ভালো লাগে মাছ নিয়ে খেলা করতে? শোনা শোনা, মাছ নিয়ে খেলা করতে ভালো লাগে তোমার? দেখ কার খুশি। এই যে মিমি আবার ধুতে গেছে, দেখ নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। ও জলের থেকে নামাবে, এটা এর মধ্যে দে। না না তারা আসছে, ধরো ধরো ধরো। ও ধরতে নোংরা নোংরা, ছি। হাতে নাও হাতে, ভয় পাচ্ছে। আর কি আছে? আচ্ছা একটা ধরে দাও। এইগুলো এগিনার কাছ থেকে নিলাম, এই দুটো দিয়েছে আমার ছেলে খেলবে বলে। কি শোনা? ট্যাং মাছ। কি মাছ? ট্যাংরা মাছ। বলে চ্যাং মাছ। এই দেখো আর একটা মাছ, দেখো আর একটা মাছ। এই যে হাত দিও না বলো, হাত দিও না শোনা, হাত দিও না। এই না বাবা ভয় পাবে। এই নাও। খুব মজা। ভালো লাগছে, খুব মজা। ছোটো ভাবি এখানে আসলেই একদম স্বাধীন মনে খেলা করে, আমার বড় ছেলেও তাই। আর সত্যি কথা বলতে মামাবাড়ির জায়গাটাই এরকম, হ্যাঁ, যে একদম মন খুলে আনন্দ করো, কারণ এখানে বলার কেউ নেই, শাসন করার কেউ নেই যেটুকু আনন্দ করবে আনন্দ করুক। তো ঠিক সেই রকমই ওরা কিন্তু ওদের মতো করে খুব ভীষণভাবে আনন্দ করে, যেগুলো আমি নিজেও এনজয় করি, ওরা তো এনজয় করেও। আর আমার মনে হয় একটু ছেড়ে দেওয়া উচিত বাচ্চাদেরকে, কারণ একটু ছেড়ে দিলে ওরাও ওদের কিন্তু মানে বৃদ্ধির বিকাশটাও ঘটে। কারণ যত বাচ্চাদেরকে দেখবে সমস্ত প্রকৃতি পরিবেশের মধ্যে ছড়িয়ে দেবে, তত কিন্তু ওরা ওদের মতো করে খেলবে, ওরা ওদের মতো করে ঠিক তৈরি হয়ে যাবে আর বড়ও হয়ে যাবে। তো আজকে আমরা বাড়ি চলে যাব, সবাই রেডি হয়ে গেছি। তো এখন বাড়ি যাওয়ার সময় দেখো, বাড়ি যাওয়ার সময়ও একটু খেলাধুলা করে নিচ্ছে দাদুর সাথে, পরে আর খেলতে পারবে না বাড়িতে চলে গেলে। আমাদের বাড়ি একরকম পরিবেশ, এখানে আর এক রকম পরিবেশ, যার কারণের জন্য এখানে আসলে ওদের মতো করে অন্যরকমভাবে খেলে, ওখানে আসলে ওরা অন্যরকমভাবে খেলে। তো দুই জায়গায় দু রকমভাবে খেলা। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আর যারা যারা আমার এই নতুন চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমরা
তোমরা পেয়ে যাবে আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্ত। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তো চলো, টাটা, বাই।